প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুততম সময়ের মধ্যে পূরণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে তিনি এই নির্দেশনা দেন। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান এবং কোন স্কুলগুলো ভালো করেছে সে বিষয়ে একটি মূল্যায়ন জানতে চান। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই তথ্যটি জানানো হয়েছে। বৈঠকে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের জন্য অনেক অর্থ ব্যয় হয়েছে, কিন্তু মূল উদ্দেশ্য শিক্ষার মান বৃদ্ধি সেটি সাধন হয়নি। তিনি আরও বলেন, আমরা মূল্যায়ন করে স্কুলগুলোকে র্যাঙ্কিং করছি। যেসব স্কুলের বাচ্চারা পিছিয়ে আছে তাদের জন্য বিশেষ কর্মসূচি নিচ্ছি। তিনি অবহিত করেন যে মূল্যায়নে দেখা গেছে যেসব স্কুলের মান ভালো সেখানে প্রধান শিক্ষকের যোগ্যতা এবং তার সঙ্গে অন্য সহকর্মীদের সম্পর্কের ব্যবহারের বড় ধরনের ভূমিকা রাখছে। দেশের 32,000 প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বর্তমান পদ শূন্য রয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলেও তিনি প্রধান উপদেষ্টাকে জানান। প্রধান উপদেষ্টা প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিভাবে যোগ্যদের নিয়ে আসা যায় সে বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। কয়েকটা ক্যাটাগরিতে করে দিতে হবে। যারা বহু বছর ধরে শিক্ষকতা করে আসছেন অভিজ্ঞ তারা প্রাধান্য পাবেন। এর পাশাপাশি তরুণদেরও প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুযোগ দিতে হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।